কিছুদিনের মধ্যেই আমি আরো দুটো লোন পেয়ে যাব। তখন ওর জন্য মোটরসাইকেল আর বাচ্চাদের জন্য কালার টিভি নিয়ে নেব। হ্যাঁ। আরে একসাথে তিনটে লোন? তাহলে তোমরা শোধ দেবে কি করে? প্রথমে আমিও এটাই ভেবেছিলাম, তারপর ও বলল, আমাদের আমদানি যখন বেড়েছে, কেন চিন্তা করছো, দুজনে মিলে লোন শোধ করে দেব। একবার ভেবে দেখো, একসাথে তিনটে লোন আমার তো ঠিক লাগছে না। আরো একবার ভেবে দেখো। ও সব ভেবে নিয়েছে, তাহলে আমার ভাববার কি দরকার? ও সব ছাড়ো, তুমি চিন্তা করো না, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আরে না না, আমি এখন যাচ্ছি, খদ্দের আসবে, ওদের এখন শাড়ি দেখাতে হবে। তুমি একবার আবার ভেবে নিও, ঠিক আছে? ঠিক আছে। এইভাবে অনিচ্ছা সত্ত্বেও রেবতী একের পর এক 3 রকমের লোন নিয়ে নেয়। পুরো পরিবার খুশিতে বিভোর ছিল, কিন্তু এই খুশি বেশি দিন টিকল না। আরে রেবতী, আসো আসো, বলো কি খবর? এমনি। তোমার কাজ কেমন চলছে? ঠিকই চলছে। কি হয়েছে রেবতী, স্বামীর সাথে ঝগড়া হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? কি বলবো মঞ্জু, 15 দিন হয়ে গেল, ও এখনো অসুস্থ। তাতে কি হয়েছে? ওষুধ দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, দিয়েছি, ওষুধও দিয়েছি, বড় ডাক্তারকেও দেখিয়েছি। উনি বলেছেন জন্ডিস হয়ে গেছে। জন্ডিস? হ্যাঁ। এটা তো খুবই খারাপ হলো, কিন্তু ওষুধ নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু মঞ্জু, এতদিন ধরে ও কাজেও যেতে পারেনি, তাই জন্য ওর আমদানিও বন্ধ, আর ওষুধের পিছনেও অনেক খরচা হয়ে গেছে। এটা তো ঠিকই, আজকাল ওষুধের অনেক দাম হয়ে গেছে। আর না তো কি, ঘরে যা টাকা ছিল তাও খরচ হয়ে গেছে, তাই 3 মাসের জায়গায় আমি মাত্র 1 মাসেরই কিস্তি ভরতে পেরেছি মঞ্জু। তার মানে তুমি এখানে ধার নিতে এসেছো? হ্যাঁ, শুধু 2000 টাকার দরকার। সত্যি বলছি মঞ্জু, যদি তুমি আমাকে 2000 টাকা দাও তো আমার সমস্যা দূর হয়ে যাবে। দেখেছো রেবতী, আমি তোমাকে আগেই বলেছিলাম একসাথে তিনটে লোন নেওয়া একদম ঠিক হয়নি। বিপদ তো আর বলে আসে না। এখন দেখলে কি হলো। আমি কি স্বপ্নে দেখেছিলাম যে আমি এত বড় বিপদে পড়ব? আর এর আগে আমি সব কিস্তি ঠিক সময় মতোই ভরেছিলাম, ঠিক কি না? তা তো শোধ করেছো, কিন্তু এখন তো বিপদে পড়লে। তাই তো তোমার কাছে এসেছি, তুমি তো আমার বন্ধু, এবারের মতো আমাকে একটু সাহায্য করে দাও কি? ঠিক আছে, এখনকার মতো আমি তোমার সাহায্য করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার টাকা আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিও, ঠিক আছে? তা না হলে আমিও ডিফল্টার হয়ে যাব, বুঝলে? তুমি চিন্তা করো না মঞ্জু, যেই ও কাজে যাওয়া শুরু করবে 15 দিনের মধ্যেই তোমার টাকা দিয়ে দেব, একদম পাকা কথা। ঠিক আছে। 1 মাস পর। আচ্ছা, আমি বলছিলাম কি, साधारण क्लीनर से শোনো सफाई के না। बाद भी হ্যাঁ আমি শুনছি, বলো প্রথমে না। টিভি বন্ধ করো তো। এই না, বন্ধ করে দিলাম, এখন বলো। দেখো, এখনো পর্যন্ত আমি কোনো রকমে চালিয়ে নিয়েছি, কিন্তু এই হ্যাঁ। মাসে 4টে কিস্তির 12,000 টাকা, আর তার উপরে তার সুদ দিতেই হবে। হ্যাঁ বাবা, আমি জানি, কিন্তু এই পয়সা কোথা থেকে আনবো? ব্যাস এই মাসটা কোনো রকমে তুমি সামলে নাও, ঠিক আছে? এক জায়গায় আমার পেন্টিং এর কাজের কথা হয়েছে, কাজটা পেলেই পরের মাসে সব ধার শোধ করে দেবো। একদম না, গত মাসে তো আমি কোনো রকমে সামলে নিয়েছিলাম, এইবার তো আমার কোনো বন্ধুও আমায় সাহায্য করবে না। কত কথা শোনায় আমাকে, আমার আর সহ্য হয় না। তো কি চাওটা কি? নিজেকে বিক্রি করে দিই? আমি তো এরকম বলিনি। দেখো আমি কি বলছি, মানে যদি আমরা তোমার মোটরসাইকেলটা বিক্রি করে দিই তো এখনকার মতো আমাদের সমস্যা একটু কমে যাবে, তাই না? আমার মোটরসাইকেল বিক্রি করব? তবে আমি কাজে যাব কি করে? হ্যাঁ, তুমি তো দেখছো এই অসুখের জন্য আমার কি অবস্থা হয়েছে। আর যদি মোটরসাইকেলটা বিক্রি করি তো ব্যাস, তাহলে তো শুধু উপরেই যাওয়াটা বাকি থাকবে। কি বলছো তুমি? তবে আর কি, এই প্ল্যানটা তুমি ছেড়েই দাও, এই মাসটা তুমি কোনো রকমে সামলে নাও, তা না হলে
নিজের বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে এসো। ওরা কোথা থেকে দেবে? তুমি তো জানো ওদের অবস্থা আমাদের থেকেও খারাপ। আমি ওদের আরো সমস্যায় ফেলতে পারবো না। হ্যাঁ তাহলে মরো। হ্যাঁ, তাতে তোমার কি যায় আসে? আরে তুমি আমার কথা শোনো না। এখনকার মতো মোটরসাইকেলটা বিক্রি করে দিই, আর যেই অবস্থা ঠিক হয়ে যাবে আবার কিনে নেব। কি ঠিক আছে তো? তুমি আমায় এসব শিখিও না, বুঝলে? বেশি বললে তোমার মুখ ভেঙে দেব। নাহলে আরেকটা কাজ করা যাক, তোমার চুড়ি আর মঙ্গলসূত্র দিয়ে দাও, চ্যাকরার কাছে বন্ধক রেখে দাও, তার শোধ করে দেবো। আরে বাহ, এটা হতে পারে না। দেখো আমি একবার চুড়ি দিতে পারি, কিন্তু মঙ্গলসূত্র নয়। আমার সাথে বেশি চালাকি করো না, বুঝলে? কিন্তু শোনো, একটা নকল মঙ্গলসূত্র কিনে নাও আর পরে নাও ওটা। এবার দাও মঙ্গলসূত্রটা। কি ধরনের কথা বলছো? আমি সধবা, এটা তারই চিহ্ন, আমি কখনোই দেব না। এরকম পাপ আমি করতে পারবো না। মনে হচ্ছে তুমি এমনিতে শুনবে না। দাওটা। ছাড়ো, আমি নিজেই দিয়ে দিচ্ছি। হে ভগবান, মঙ্গলসূত্র বন্ধক রেখে দিল। এ তো খুবই খারাপ কথা। হে ভগবান, এমন দিন যেন কোনো মহিলার জীবনে না আসে। এই রকমই কিছু লোভী গ্রাহকদের জন্যই সবার ক্ষতি তো হয়ই, তার সাথে আমাদের সেক্টরেরও বদনাম হয়। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি, আপনি রেগে যাবেন না তো? আরে না না, যা কিছু জিজ্ঞেস করার নিশ্চিন্তে করো। দেখুন, এই পুরো ঘটনায় গ্রাহকের ভুল তো আছেই, কিন্তু কোম্পানির কি কোনো ভুল নেই? এভাবে কি করে বলতে পারো লক্ষ্মী দিদি? হ্যাঁ, একে তো দরকারের চেয়ে বেশি ঋণ নিয়েছে, নয়তো কমিশনের লোভে নিজের নামে লোন নিয়ে অন্যকে দিয়েছে। এতে কোম্পানির কি দোষ হলো? এটা তো পুরোপুরি গ্রাহকেরই দোষ। দাঁড়াও সুরেশ, আপনি বলুন লক্ষ্মীদি। আপনার কথা আলাদা ম্যাডাম, কিন্তু ওই কোম্পানির লোকেরা আসে আর আমাদের পিছনেই পড়ে যায়। দল বানাও লোন পাবে, দল বানাও কমিশন পাবে, আর ওদের এজেন্টরাও আসে আর ওরাও একই কথা আওড়াতে থাকে, একেবারে পিছনে পড়ে যায়। এই কথাটা তো একদম সত্যি। ভোমরার মতো ভো ভো করে, মাথাটা একদম খারাপ করে দেয়। তাই এই অবস্থায় সবাই ভাবে যে নিয়ে নিই পয়সা, পরেরটা দেখা যাবে। আপনার কথা ঠিক। এই রকম সমস্ত ঘটনায় শুধু যে গ্রাহকেরই ভুল তা আমি একদমই বলছি না। আমি জানি যে কোম্পানির লোকও ভালো করে জিজ্ঞাসাবাদ না করে শুধু নিজের মান্থলি টার্গেট পুরো করার জন্য চটপট লোন দিয়ে দেয়। আমরাও তো তাই বলছি। হ্যাঁ, আরে ম্যাডামকে বলতে দিন না। লোকের মনে হয় যে এটা কত ভালো কোম্পানি, বিনা কিছু করেই কত সহজেই লোন দিয়ে দেয়, তাও আমাদের ঘরে এসে। কিন্তু মানুষ এটা জানে না যে এইভাবে চটপট লোন দেওয়ার মূলে তাদের উদ্দেশ্য গ্রাহকদের উন্নতি নয়, বরং ওই এজেন্ট আর কোম্পানির দ্রুত লাভ। তা তো ঠিকই, যদি ওদের লাভ না হয় তা আমাদের কাছে আসবে কেন? আমরা তো দরকার ছাড়া আজ পর্যন্ত কখনো লোন নেইনি, আর ততটাই লোন নিয়েছি যতটা শোধ করতে পারবো। আমরা কারোর কথায় ফাঁসি না। হ্যাঁ হ্যাঁ, এরকমই করা উচিত। ম্যাডাম, ক্রেডিট ব্যুরো সম্বন্ধে বলুন না। আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমাদের দেশেও ক্রেডিট ব্যুরোর স্কিম তাড়াতাড়ি শুরু হবে। এর মানে এটা কোনো নতুন ফাইন্যান্স কোম্পানি কি? কোম্পানি তো বলতে পারেন, কিন্তু ফাইন্যান্স কোম্পানির মতো কোম্পানি নয়। তাহলে এই কোম্পানি সমস্ত ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের খবর রাখে, ওদের নাম ধাম ঠিকানা, কোন ফাইন্যান্স কোম্পানি থেকে কত লোন নিয়েছে, কিছু বাকি আছে কিনা, সময় মতো কিস্তি ভরে কিনা, এই সব ব্যাপারে। কিন্তু এটা বলুন, ওদের কাছে এই খবর যায় কি করে? ভালো প্রশ্ন করেছেন আপনি। আমাদের দেশে সব ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানি নিজেদের গ্রাহকদের সব খবর এই ক্রেডিট ব্যুরোকে পাঠায়। তাই যেই আপনি কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির গ্রাহক হন, আপনার সব খবর ক্রেডিট ব্যুরোর কম্পিউটারে রেখে দেওয়া হয়। আরে বাহ, মানে সব খবর কম্পিউটারে? বোতাম টিপলেই সবকিছু সামনে চলে আসবে। হ্যাঁ ঠিকই, কিন্তু শুধু এটাই নয়, আপনার ক্রেডিট যদি ভালো হয়, মানে আপনি সময় মতো লোন শোধ করে থাকেন আর কোনো রকমের ভুল না হয়ে থাকে, তবে আপনি বড় রকমের লোন কম সুদের হারে কম সময়তেই পেতে পারেন। বাহ, এর মানে আমাদের মতো ভালো লোকেদের জন্য লাভই লাভ। একদম ঠিক বলেছেন।
আচ্ছা বলুন তো, যদি কেউ কোনো ব্যাংকের বা ফাইন্যান্স কোম্পানির ঋণ শোধ না করে তাহলে? তবে আর কি, ওই পুরুষ বা মহিলা কোনোদিনই কোনো কোম্পানি বা ব্যাংক থেকে কোনো লোন পাবে না। হ্যাঁ, এটা ভালো কথা না? তা না হলে কিছু খারাপ লোক একটা কোম্পানি থেকে লোন নেয় আর ওটাকে ডুবিয়ে দেয়, আবার অন্য জায়গায় যায় ওটাকেও ডুবিয়ে দেয়, এইটাই করতে থাকে। আর শোনো, সব কোম্পানি আর ব্যাংকের তাদের গ্রাহকদের বিবরণী ক্রেডিট ব্যুরোকে দেওয়া আইনত খুবই প্রয়োজনীয়। এটা খুবই ভালো কথা, এর জন্য কোনো গড়বড় হবে না। হ্যাঁ, এরকম হওয়া উচিতও নয়। সব শেষে একটাই কথা বলবো, লোন নেওয়া কোনো খারাপ কথা নয়, কিন্তু দরকারের চেয়ে বেশি লোন নেওয়া কিংবা দরকার না থাকলেও শুধুমাত্র কমিশনের জন্য নিজের নামে লোন নিয়ে অন্যকে দেওয়া আর সময় মতো শোধ না করা, এটা ঠিক নয়। তাই বলছি, যে কোম্পানি শুধু আপনার লাভেরই কথা বলে, আপনাকে সস্তা লোন দেওয়ার প্রলোভন দেখায়, ওই কোম্পানিগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কি বুঝতে পারলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ভালো কথা বলেছেন ম্যাডাম, সবকিছু বুঝতে পেরে গেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা সবাই মিলে ওই স্বার্থপর লোকগুলোকে একদিকে করে দিই আর আমাদের মতো সব লোকেদের সঠিকভাবে লোন নেওয়ার জন্যে রাস্তা দেখাই, আর এভাবেই আমরা সবাই মিলে উন্নতির পথে চলতে পারি। আর এই রাস্তাতেই চলতে চলতে আমরা জীবনে অনেক কিছুই করতে পারবো।